ছোট্ট গ্রামে একজন বৃদ্ধ শিক্ষক বাস করতেন। ওনার নাম ছিল রাজু স্যার। তিনি একদম সাধারণ জীবনযাপন করতেন, তবে তার কাছে শিক্ষার মূল্য ছিল অপরিসীম। তিনি তার শিক্ষার্থীদের শুধু বইয়ের পাঠ শেখাতেন না, জীবনে নানান কষ্ট এবং আনন্দের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতেন। একদিন গ্রামে এক বিশাল ঝড় আসলো। সমস্ত গ্রামবাসী তাদের ঘরবাড়ি বন্ধ করে নিরাপদে আশ্রয়ে চলে গেল। কিন্তু রাজু স্যার তার ছোট্ট স্কুলের বারান্দায় বসেছিলেন। এক ছাত্র তাকে দেখে আতঙ্কিত হয়ে তাকে বলল, স্যার, কেন আপনি আশ্রয়ে যাচ্ছেন না? জ্বর খুব ভয়ঙ্কর হতে পারে। রাজু স্যার ধীরে সুস্থে উত্তর দিলেন, বাবা, জ্বর আসবে এবং চলে যাবে। আমাদের কাজ হলো জ্বরের সময়ও শান্ত থাকা। তোমরা যদি ভয় পেয়ে থাকো, তাহলে কখনো জীবনে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারবে না। এরপর জ্বরের ভয়াবহতা বাড়তে থাকে, কিন্তু রাজু স্যারের কথাগুলি ছাত্রটির মনে দাগ রেখে যায়। সে ভাবতে থাকে, জীবনের সমস্যা যেমন আসে তেমনি চলে যায়, আমাদের দুশ্চিন্তা করে কোনো ফল হবে না। জ্বর কিছু সময় পরে থেমে যায়। গ্রামবাসী ফিরে এসে তাদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে শুরু করলো। কিন্তু রাজু স্যারের ছাত্রটি সবার আগে ফিরে এসে তার শিক্ষকের কাছে গিয়ে বলল, স্যার, আজ আমি বুঝলাম জীবনে ঝড় আসবে, কিন্তু আমাদের দুশ্চিন্তা না করে সাহসের সঙ্গে সামলাতে হবে। রাজু স্যারের মুখে একটা মৃদু হাসি ফুটল। তিনি বললেন, ঠিকই বলেছ, জীবনের ঝড়গুলো আমাদের শক্তি বাড়ানোর সুযোগ দেয়। যখনই মনে হবে জীবন থেকে কিছু হারিয়ে যাচ্ছে, তখন বুঝবে তোমার ভিতরে একটু নতুন শক্তি জন্ম নিচ্ছে। এই ঘটনা থেকে ছাত্রটি শিখল যে জীবনে যখন সমস্যা আসবে, তখন ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে তাকে মোকাবিলা করতে হবে। কারণ যে কোনো ঝড়ই একদিন চলে যায়, এবং আমরা যদি শান্ত থাকি, তবে সব কিছুই আমাদের পক্ষে চলে আসে। এটি ছিল রাজু স্যারের শিক্ষার অন্যতম পাঠ। জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি এবং ধৈর্য রাখা খুবই গুরুত্বপূর্ণ।